একসময় এক মুসলিম শহরের প্রান্তে কাঁচা রাস্তা আর পুরনো মসজিদের ছায়ায় থাকত এক দরিদ্র দম্পতি। স্বামীর নাম ইয়াহিয়া, স্ত্রীর নাম আমিনা। তাদের ঘর বলতে ছিল একটি ছোট মাটির ঘর, দেয়ালে ফাটল, ছাদে পুরনো খড়, আর ভেতরে শুধু একটি মাদুর ও একটি তেলচালিত বাতি। ইয়াহিয়া ছিল সৎ ও পরিশ্রমী। সে সকালে বের হতো কাজের খোঁজে, কখনো নির্মাণ কাজ, কখনো বাজারে বোঝা টানা, কখনো কিছুই না। অনেকদিন সে খালি হাতে ফিরত। পাড়া প্রতিবেশীরা ফিসফিস পড়ত, এত সৎ হয়ে কি লাভ, দেখো সৎ লোকের অবস্থা। কিছু লোক সরাসরি বলতো, ইয়াহিয়া, তোমার মতো মানুষ শুধু উপদেশ দিতে ভালো, পেট ভরাতে না। এই কথাগুলো ইয়াহিয়ার বুকে তীরের মতো বিঁধত। রাতে ঘরে ফিরে সে চুপচাপ বসে থাকত। আমিনা বুঝত, স্বামীর কষ্ট শুধু অভাব নয়, অপমান। আমিনা কখনো অভিযোগ করত না। সে পুরনো কাপড় সেলাই করত, পানি বহন করত, কখনো অন্যের ঘর পরিষ্কার করত। কিন্তু মানুষ এখানেও কথা বলতো, দেখেছ, ইয়াহিয়া নিজের স্ত্রীতে কাজে লাগাচ্ছে, পুরুষ মানুষ হয়ে স্ত্রীর ওপর বোঝা। একদিন বাজারে এক নারী আমিনাকে বলল, এত কষ্ট করছো কেন, একটু চালাকি শিখো, সবাই তো হালাল মানে না। আমিনা শান্তভাবে জবাব দিল, আমার রিজিক আল্লাহ লিখেছেন, হারাম দিয়ে সেটা বদলানো যাবে না। এক রাতে ঘরে এক মুঠো চালও ছিল না। ইয়াহিয়া ভাঙা কণ্ঠে বলল, আমিনা, আমি ব্যর্থ। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছেন, কিন্তু আমি দুর্বল হয়ে পড়ছি। আমিনা কিছু বলল না। সে ভেতরের ঘরে গেল, একটি কাপড় খুলে বের করল। তার মায়ের দেওয়া শেষ স্মৃতি, একজোড়া সোনার কানের দুল। সে এসে ধীরে বলল, ইয়াহিয়া, এটা বিক্রি করি। ইয়াহিয়া আটকে উঠল, না, এটা তোমার মায়ের স্মৃতি। আমিনা বলল, আমার মা আমাকে শিখিয়েছেন, পরিবার বাঁচাতে হলে ত্যাগ করতে হয়, আর আল্লাহর পথে ত্যাগ কখনো নষ্ট হয় না। ছোট শুরু, বড় নিয়ত। পরদিন তারা দুল বিক্রি করল, অল্প কিছু দিরহাম পেল। বাজারে অনেক কিছু কেনা যেত, কিন্তু আমিনা বলল, বড় স্বপ্ন নয়, ছোট হালাল শুরু করি। তারা কিনল কিছু আপেল, সামান্য আতর, রাস্তার পাশে পুরনো কাপড় বিছিয়ে বসল। লোকজন হাসতে লাগল, এইভাবে ব্যবসা, দেখো ভিখারির মতো বসেছে। এক যুবক ঠাট্টা করে বলল, এই আতর নিলে কি দারিদ্র্য দূর হবে? ইয়াহিয়া মাথা নিচু করল। আমিনা ফিসফিস করে বলল, মানুষের কথা নয়, আল্লাহর সন্তুষ্টি দেখো। প্রথম দিন কিছুই বিক্রি হল না। দ্বিতীয় দিন তারা জায়গা থেকে উঠিয়ে দেওয়া হলো। তৃতীয় দিন একজন আপেল ফেলে দিয়ে বলল, এগুলো তো ছোট আর খারাপ। আমিনা চুপচাপ খারাপ আপেল আলাদা করে রাখল। রাতে ইয়াহিয়া বলল, আমরা কি ভুল করছি? আমিনা উত্তর দিল, হালাল পথে কষ্ট থাকবেই, কিন্তু শেষটা সুন্দর হয়। একদিন এক বৃদ্ধ এলো, আতর সুখে বলল, গন্ধটা শুধু সুগন্ধ নয়, এর ভিতরে সততা আছে। সে বেশি দাম দিল। পরদিন আরেকজন এলো, তারপর আরেকজন। আমিনা কাউকে ঠকাতো না, দাম কম চাইলে হাসি মুখে দিত। ইয়াহিয়া দেখল টাকা বাড়ছে, কিন্তু অহংকার আসছে না। একদিন এক ক্ষুধার্ত শিশু এলো, চোখে পানি। ইয়াহিয়া থমকে গেল, আজও বিক্রি কম। আমিনা শিশুটিকে আপেল দিল। ইয়াহিয়া কিছু বলল না। রাতে আমিনা বলল, দান করলে কমে না, আল্লাহ নিজে হিসাব করেন। আল্লাহর দরজা খুলে দেন। কয়েকদিন পর এক বড় ব্যবসায়ী এলো। সে বলল, তোমাদের কথা অনেক শুনেছি, সততার ব্যবসা এখন বিরল। সে অংশীদার হওয়ার প্রস্তাব দিল। ইয়াহিয়া চোখ বন্ধ করে বলল, আমরা দোয়া ছাড়া কিছু করিনি। বছর পেরোল। ইয়াহিয়া ধনী হল, কিন্তু বিনয়ী রইল। আমিনা আগের মতোই সহজ জীবনযাপন গড়ল। তারা এতিমদের খাওয়াত, বিধবাদের সাহায্য করত। এক রাতে ইয়াহিয়া বলল, আমিনা, আমরা ধনী হয়েছি। আমিনা হাসল, না ইয়াহিয়া, আমরা বরকতওয়ালা হয়েছি।
মানুষের অপমান আল্লাহর রহমত থামাতে পারে না। হালাল পথে দেরি হয়, কিন্তু ক্ষতি হয় না। একজন ধৈর্যশীলা স্ত্রী একটি পরিবার বদলে দিতে পারে। দান দারিদ্র্য আনে না, বরকত আনে। ধন নয়, বরকতই আসল সফলতা।